আমাদের শিশুদের কান্নার আওয়াজ আর আমাদের সহ্য হয় না, মেয়েদের কান্নার আওয়াজ আমি খাদিজা সহ্য করতে পারি না, মুসলমানদের ক্ষুধার যন্ত্রণা আমি খাদিজার সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইদের সাথে যোগাযোগ করে বলেছিলেন যে কোনো মূল্যেই হোক মুসলমানদের জীবন বাঁচানোর জন্য, মুসলমানদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে, তাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্যে, বনি হাশিমের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্যে, বনি আব্দুল মুত্তালিবের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য সর্বোপরি ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ আমি খাদিজা সইতে পারি না। যে কোনো মূল্যেই হোক তোমরা অন্তত এদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় সাড়া দিয়ে ও মুসলমান বাবাজিরা গভীরভাবে মাথায় রাখুন, হযরত হাকিম বিন হিজাম একদিন মাথায় করে কোনো একটা পাত্রে করে খাবার নিয়েছেন। পাত্রটা মাথায় নিয়ে যখন শিয়াবে আবি তালেবের দিকে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যে গুহার ভিতরে বন্দী ছিলেন, মুসলিমরা যে গুহার ভিতরে বন্দী ছিলেন, বনি হাশিম আর আব্দুল মুত্তালিব যে গুহার ভিতরে বন্দী ছিলেন, ওই গুহার দিকে যখন এগিয়ে যাচ্ছিলেন মাঝ পথে আবু জাহেলের সঙ্গে দেখা। দাঁড়াও দাঁড়াও। হাকিম বিন হিজাম বললেন কেন? তাহলে তল্লাশি করবো কি আছে। আবু জাহেল তো টপ মস্তান, কিছু করারও নেই হাকিম বিন হিজামের। হাজিরিনে মজলিস মনে রাখুন, হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি না করে মাথায় যে খাবারের পাত্রটা ছিলেন খাবারের পাত্রটা নামালেন। আবু জাহেল দেখলো তাতে বিভিন্ন রকমের খাদ্য রয়েছে, পানীয় রয়েছে, অন্যান্য সামগ্রী রয়েছে। ও বাবাজিরা ভাইরা, তখন হাকিম ইবনে হিজামকে জিজ্ঞাসা করা হলো, এই খাবার আর পানীয় নিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি কোথায় যাচ্ছিলে বলো? হাকিম বিন হিজাম বললেন এটা আমার ফুম্মার খাবার। কার খাবার? ফুম্মা তো একা খাবে না, একা খাবে? মা খাদিজার লক্ষ্য কি? বাচ্চাগুলোর প্রাণ বাঁচাতে হবে। মা খাদিজার লক্ষ্য কি? জি, নারীদের প্রাণের ওসিলা হতে হবে। ক্ষুধার্ত ব্যক্তিরা ক্ষুধার যন্ত্রণায় পড়ে কেউ যেন মারা না যায়, তাদের জন্য ওসিলা হতে হবে। এদের এখন করুণ অবস্থা, তাই ভাইদের সাথে যোগাযোগ করে ভাইপোদের দিয়ে খাবার আনাচ্ছেন। আর একটু মন খুলে বলেন। জি, আবু জাহেল বলল এই খাবার যাবে না। তুমি ওই গুহায় নিয়ে যাচ্ছ তো, যে গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথীরা যে গুহায় বন্দী, তুমি খাবারগুলো তো সেই গুহাতে নিয়ে যাচ্ছ, এই খাবার যাবে না। রাখো, এই খাবার নিয়ে আমি চলে যাব। আবু জাহেলের সাথে হাকিম ইবনে হিজামের যখন তড়াই বড়াই চলছে, তখন এসে হাজির আর এক রসুল দরদি। জি, রসুল বয়কট হবার পরেও বিভিন্ন গোত্রের বেশ কিছু মানুষ রসুল দরদি ছিলেন। তার ভিতরে এক রসুল দরদি আবুল বুখতারি, নাম শুনছেন নাকি? আরে হ্যাঁ না বলেন না, নাম শুনেছেন? আবুল বুখতারি এসে হাজির, এসে বলছে, এই হাকিম বিন হিজাম কি হয়েছে তোমার? তুমি মক্কার লিডারের সাথে তড়াই বড়াই করছো। হাকিম বিন হিজাম বললেন, দেরি করলেন না, বলেন আমার ফুম্মা না বয়কটে আছে, আমি আমার ফুম্মার জন্য খাবার নিয়ে যাচ্ছি, আবু জাহেল আমাকে নিয়ে যেতে দেবে না, তো আমার অধিকার নাই আমার ফুম্মার জন্য খাবার নিয়ে যাওয়ার? আবুল বুখতারি আবু জাহেলের দিকে মুখটা ঘুরিয়ে বলছে যে, আবু জাহেল ওর ফুম্মার জন্য খাবার নিয়ে যাচ্ছে, এতে বাধা দেওয়ার অধিকার তোমার নেই, ছেড়ে দাও। এই জন্যে মা খাদিজা যে বছরে মারা গেলেন, ওই বছরটা ইতিহাসের পাতায় আমুল হুজুন,
ওই একই বছরে চাচা আবু তালেবও মারা গেছিলেন, ইন্তেকাল করেছিলেন। ওই বছরটা রাসূলের জীবনের এক দুঃখের বছর নামে পরিচিত। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেননি। মা খাদিজার ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ তার স্ত্রীদের কাছে বারংবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদানের কথা তুলে ধরতেন। যখনই রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বলতেন, খাদিজা এই রূপ ভাবে আমাকে সহযোগিতা করতেন, মা আয়েশা বলতেছেন আমার খুব ইচ্ছা হতো, আমি খুব ঈর্ষান্বিতা হয়ে পড়তাম হযরত খাদিজার উপরে। হযরত আম্মা আয়েশা এটাও বলেছেন যে আমি নিজে চোখে দেখেছি কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাবাহা শাতা, রাসূল যখন ছাগল জবাই করতেন নিজ হাতে ছাগল জবাই করে কিছু গোশত আলাদা করে আল্লাহর হাবিব বলতেন ও সাহাবীরা, ছাগলের এই গোশতগুলোকে আরসিলুহা আসদিকায়ে খাদিজাতা, এই খাবারগুলো এই গোশতগুলোকে আমার খাদিজার বান্ধবীদের বাড়িতে পৌঁছে দাও। এই গোশতগুলো খাদিজার বান্ধবীরা খেলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিল ঠান্ডা হবে, আমার কলিজা শান্ত হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা এই মাদ্রাসা যেদিন করেছিলেন, কেন এই মাদ্রাসাকে খাদিজাতুল কুবরা নাম দিয়েছিলেন ভাবুন। এই মজলিসে বসে একবার এই খাদিজার ইসালে সাহাবের ময়দানে বসে এইটুকু ভেবে অন্তত বাড়ি যান। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ নিজ জবানি মোবারকে বলেছেন, আমানাত বি, খাদিজা আমার উপরে ঈমান এনেছিলেন। ঈদ কাফারা বিন নাস, গোটা মক্কার মানুষেরা যেদিন আমাকে অস্বীকার করেছিল, যেদিন আমাকে আমার ব্যাপারে ঈমান আনার, আমার উপরে ঈমান আনায়নের ব্যাপারে যেদিন অস্বীকার করেছিল, খাদিজা আমার উপরে সেদিন ঈমান এনেছিল। এরপরে আবার বলেছেন, আল্লাহর হাবিব নিজে বলেছেন ওয়াসাদ্দাকাতনি, জানো সাহাবীরা আমার খাদিজার ব্যাপারে আমি তোমাদেরকে কি শোনাবো, খাদিজা তখনই আমাকে বিশ্বাস করেছিল। ঈদ কাযাবানিন নাস, গোটা দেশের মানুষ যখন, গোটা মক্কার মানুষ যখন আমার বিরোধিতা করেছিল, আমাকে মিথ্যাবাদী ভেবেছিল, খাদিজা সেই পিরিয়ডে আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে দিয়েছিল। এরপরে রাহমাতুল লিল আলামিন আবার বলেছিলেন, আল্লাহর হাবিব আবার বলেছিলেন ওয়াসাতনি বিমালিহা, খাদিজা তার সম্পদগুলো দিয়ে, তার মালগুলো দিয়ে আমাকে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন। ঈদ হারুমানিন নাস, যখন সবাই আমাকে বঞ্চিত করেছিল, আমার পাশে দাঁড়ানোর মতো, আমার পাশে সম্পদ দিয়ে আমাকে সাহায্য করবার মতো কেউ ছিল না, সেই পিরিয়ডে হযরত খাদিজা তার উপার্জিত সম্পদগুলো আমার কদমে, আমার চরণে ঢেলে দিয়ে আমাকে সাহায্য করেছিল। মাতিন সাহেব হুজুর আর মুফতি সাহেব হুজুররা এই প্রতিষ্ঠানের নাম কেন খাদিজাতুল কুবরা রেখেছিলেন? বসিরহাট পীর সাহেব কেবলা বাংলা 1330 সালে যখন হজ করতে গেলেন, মা খাদিজার কবর জিয়ারত করতে করতে উলিয়ারা, এটা আবার বললে অনেক হয়তো হাসতে পারে, বাট আমার তাতে কিছু এসে যায় না। উলিয়াদের যে চোখ আল্লাহ দেন, সাধারণ মানুষের সে চোখ বলেন
এই জন্য তারা এক শ্রেণীর মানুষ আছে যারা ওলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে না। বসিরহাট পীর সাহেব কেবলা যখন বাংলা 1330 সালে হজ করতে গেলেন, যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত যখন করতে গেলেন, আমি তো নিজে বহুবার মা খাদিজার কবরের ধারে দাঁড়িয়েছি। বহুবার মা খাদিজা যে কবরস্থানে শুয়ে আছেন জান্নাতুল মুআল্লার, মা খাদিজার যতটা সম্ভব হয়েছে তার কবরের কাছাকাছি যে যখনই কবর জিয়ারত করেছি, সবাইকে দেখেছি খুব নিষ্ঠুর টাইপের মানুষ যারা, তারাও হাও হাও করে কাঁদছে। এমন কোন মানুষ নেই যার চোখে পানি নেই, দোয়া করার আগের থেকে দাঁড়িয়ে কাঁদছে, চোখ অশ্রু বিসর্জন দিচ্ছে মা খাদিজার জন্য। কি জননী ছিলেন আমাদের। হাজিরিনে মজলিস, বসিরহাট পীর সাহেব কেবলা যখন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করছিলেন, ওই সময় তিনি চোখ বন্ধ করলেন, দেখতে পেলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে একটা লাইট বেরিয়েছে, একটা আলো বেরিয়েছে, আর ওই আলো, ওই লাইটটা 7 আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা টপকে ওই আলোটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আরো আওয়াজ দিয়ে বলেন। বসিরহাটের পীর সাহেব কেবলা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, হযরত খাদিজার কবর থেকে একটা লাইট বার হতে দেখলাম এবং দেখলাম 7 আকাশ টপকে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাচ্ছে, বিষয়টা বুঝলাম না। ও মুসলমান বাবাজিরা, মনে রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বড় মাওলানা রুহুল আমিন, তুমি আম্মাজান খাদিজার কবর থেকে যে লাইটটা বার হয়ে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেতে দেখছো, ও লাইটটা অন্য কোনো লাইট নয়, ও আলো অন্য কোনো আলো নয়, ও জ্যোতি অন্য কোনো জ্যোতি নয়, ও জ্যোতি হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায়েতের নূর। যদিও মা খাদিজা যখন বিদায় নিয়েছেন, নামাজ ফরজ নামাজের হুকুম তখন আসেনি। আমি আগেই বলেছি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রসুলের বয়স 50, ওই সময় মা খাদিজা ইন্তেকাল করেছেন। মা খাদিজার বয়স তখন 65 বছরের কাছাকাছি। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, রোজা যখন ফরজ হয়েছে তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবর জগতের মানুষ। এরপরেও হাদিস ঘাটলে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন যে একদিন আমি দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। হযরত আলী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আমি কোনো একদিন দেখলাম আল্লাহর হাবিব সালাত আদায় করছেন, ওমাহু খাদিজাতু, এবং তার সঙ্গে হযরত খাদিজাকেও দেখলাম তুসল্লি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সালাত আদায় করছেন। মন খুলে বলেন, কেউ যদি ভাবে মা খাদিজা মোটেই নামাজ পড়েননি, সে ভুল ভাবলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তার দলিল আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এতক্ষণ ধরে অনেক নসিহত শুনিয়েছি। ও বাবাজিরা ভাইরা, এবার আমার বিদায় ঘন্টা বেজেছে, লাল বাতি জ্বলে যাবার মতো হয়েছে। শুধু প্রথম দিকের কথাগুলো একবার আপনাকে স্মরণ করাবো, আর একবার রিপিট করব কথাগুলো। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনুল কারীমের জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রসুলের ভালোবাসা অর্জনের জন্য যে অবদান তিনি রেখেছেন, না 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 না,
নারী তো নারী, বহু পুরুষ এই রকম অবদান ইসলামের জন্য রাখতে পারিনি, কোরআনের জন্য রাখতে পারিনি। ও ভাইরা আমার, আল্লাহর দ্বীন প্রচারের জন্য এই রকম অবদান বহু পুরুষ মানুষের পক্ষেও রাখা সম্ভব হয়নি। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা মেয়েদের মাদ্রাসা করার জন্য যখন জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন, মরহুম মকফুর হাজী মোনাজাত আলী সাহেব তখন এই জায়গাটা প্রথম অবস্থায় 26 শতকের একটা জায়গা দিয়েছিলেন, আপনারা মাদ্রাসা করুন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের শীর্ষ স্থানীয় আলেমে দ্বীনরা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো আলেমে দ্বীন, মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো আলেমে দ্বীন ওই সময়ে এখানে প্রতিষ্ঠান গড়ে সেই প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। 2002 সালে যে প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তৈরি করেছিলেন, দেখতে 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 2012 সালের পর থেকে এটা খাদিজা মাদ্রাসার 14তম বাৎসরিক ইসালের সবাব। ও বাবাজিরা ভাইরা, এর মর্ম এটাই, আজ 13-14টা বছর অতিবাহিত হয়ে গেল, মাঝখানে 13-14টা বছর কেটে গেল। খাদিজা মাদ্রাসার পঠন পাঠনের অনেক উন্নয়ন হয়েছে, খাদিজা মাদ্রাসায় বুখারী ওপেন করা হয়েছে। দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছেছে খাদিজা মাদ্রাসা, প্রতি বছর প্রায় 100 করে মেয়েকে মৌলানা হিসাবে ফারেগাত করা যাবে। যারা এখানে বুখারী শরীফ পড়বে, যারা এখানে মুসলিম শরীফ পড়বে, যারা এখানে আবু দাউদ শরীফ পড়বে, যারা এখানে নাসাই শরীফ পড়বে, যারা এখানে ইবনে মাজা পড়বে, যারা এখানে তিরমিজি পড়বে, ও মুসলমান বাবাজিরা, যারা এখানে তহাবি পড়বে, যারা এখানে মুসনাদে আহমদ পড়বে, যারা এখানে মুয়াত্তায়ে মালিক নামীয় হাদিসের কিতাবগুলো পড়বে, যারা এখানে ফিকহের কিতাব পড়বে, যারা এখানে তাফসীরের দার্স নেবে, এই রকম শত শত মেয়ে আজ খাদিজা মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে। প্রতি বছর এই মাদ্রাসাতে 2 কোটি টাকার বেশি খরচ হয়ে থাকে। ও বাবাজিরা ভাইরা, এই আগামী বছরে যে মেয়েগুলো বুখারীতে উঠবে ওদের সংখ্যা 136 জন, খুব বেশি বেশি হলে আমাদের কাছে 90 সেটের মতো বুখারী শরীফের কিতাব রয়েছে। যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত অবদানের কথা আল্লাহর দ্বীনের জন্য শুনে গেলেন, সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাঙ্কিত মাদ্রাসার মেয়েরা দর্শে বুখারী নেবে, বুখারী শরীফের হাদিসের কিতাব পড়বে। অন্তত 46 থেকে 50 সেটের মতো কিতাব আগামীবারে এই ডিসেম্বর থেকে দরকার। এক্ষুনি আপনি নাইবা দিতে পারেন, অন্তত ডিসেম্বরের শেষের দিকে দিতে পারবেন। এই রকম আল্লাহর 50 জন বান্দা অন্তত এই মজলিস থেকে ওয়াদা করে যেতে হবে, যারা 10,000 টাকা করে দেবেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হকের পথে দুর্দশাগ্রস্ত ব্যক্তি যারা, হক কথা বলার কারণে, হক জিন্দা করার কারণে যারা দুনিয়াতে বিপদগ্রস্ত, হক কথা বলার কারণে যারা মুসিবতের কবলে বন্দী, বিপদের কবলে বন্দী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো তাদেরকে সাহায্য করেন, আপনি তো তাদেরকে সহযোগিতা করেন, আপনি তো তাদেরকে মদত করে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। সুতরাং আমার আল্লাহ কখনোই আপনাকে অপমান করতে পারেন না, আপনাকে অপদস্থ করতে পারেন না, আল্লাহ আপনার উপরে মুসিবত চাপিয়ে দিতে পারেন না, আল্লাহ আপনার উপরে বিপর্যয় চাপিয়ে দিতে পারেন না। কেউ বিশ্বাস না করলেও এই 5টা গুণ আপনার ভিতরে জায়গা পাওয়ার কারণে আমি খাদিজা বিশ্বাস করি আপনার প্রাণ নাশের আশঙ্কা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এ ব্যাপারে আপনি চাপ নিবেন না। প্রসঙ্গত আমাকে বলতেই হয়, আজও পৃথিবীতে যারা হকের জায়গাতে দাঁড়িয়ে তারা দুর্দশাগ্রস্ত, তারা মুসিবতের কবলে বন্দী, তারাও বিপদের কবলে বন্দী, তাদের পাশে জনসংখ্যা নগণ্য। যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলবে রাসূলের
ভালোবাসা ঢেলে দিলেন, রসুলের প্রতি মহাব্বত জায়গা করে দিলেন। মা খাদিজা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠালেন। সেই প্রস্তাব অ্যাকসেপ্ট হলো, সেই প্রস্তাব গৃহীত হলো। চাচা আবু তালেব সম্মতি দিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের কাজ সুসম্পন্ন হলো। আর বিবাহের পর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন আরবের, তিনি ছিলেন মক্কার এক ধনবতী নারী। তার উপার্জিত তামাম জীবনের সম্পদ সব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই সম্পদের মালিক বানিয়ে দিলেন রাসূলুল্লাহকে। ওই যে আয়াতটা শুরুতে পড়েছি না, বাবা জাদাকা আইলাং ফাগনা, ওই আয়াতের অন্যভাবেও ব্যাখ্যা করতে পারবো, কিন্তু আজকের জন্য আজকের মজলিসে যে ব্যাখ্যাটা দরকার, আল্লাহ বললেন আল্লাহ কি আপনাকে দরিদ্র অবস্থায় পাননি? এরপরে তিনি খাদিজার কালবে আপনার ভালোবাসা জায়গা করে দিয়ে খাদিজার সঙ্গে আপনার বিবাহের ব্যবস্থা করে দিয়ে তিনি তো আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন। ইসলামের সেবায় যারা বসেছেন কেউ অন্যমনস্ক হবেন না। আমি এখনো দুই একটা আওয়াজ পাচ্ছি। ধৈর্য ধরে সহিষ্ণুতার পরিচয় দিয়ে আমার আলোচনা শুনতে হবে। আমি খুব অল্পক্ষণে একটা জায়গাতে আপনাকে পৌঁছে দেব। ইসলামের সেবায় যে অবদান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখেছেন, আজও পৃথিবীর ইতিহাসে তা বিরল। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের কর্মকর্তারা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের প্রথম শ্রেণীর ওলামায়ে কেরামরা যখন সারা বাংলা জুড়ে মেয়েদের মাদ্রাসা গড়বার জন্য জমি খুঁজছিলেন, মরহুম মকফুর হাজী মোনাজাত আলী সাহেব প্রথম অবস্থায় মাত্র ২৬ শতক জায়গা দিয়েছিলেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদেরকে ডেকে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের ওলামারা সেই জায়গার উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, কেন সেই মাদ্রাসার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা এতিমখানা ও মাদ্রাসা রেখেছিলেন, আমি তার পিছনের একটুখানি প্রেক্ষাপট আপনাদের কাছে তুলে ধরছি। ইসলামের ইতিহাসে, ইসলামের সেবায় মা খাদিজার যে অবদান, আজও পৃথিবীর ইতিহাসে তা বিরল। সেকেন্ড কোন মা, সেকেন্ড কোন জননী তো দূরের কথা, মা খাদিজা যে অবদান ইসলামের জন্য রেখেছেন, বহু পুরুষের পক্ষেও ইসলামের জন্য এই অবদান রাখা পসিবল হয়নি। মাঝখানে একটু আচ্ছা এক কাজ করেন, এটা আমাদের তো পাঠিয়ে দেন, আমি ঠিক সময় মতো বলে দেবো ইনশাআল্লাহ। হাজিরিনে মজলিস ভাই, যারা ভিতরে ঢুকছেন আলহামদুলিল্লাহ, তবে যদি যারা চা বিক্রি করছেন যদি অন্তত মিনিট ৪০-৪৫ একটুখানি আপনারাও নীরব হয়ে যান, বড্ড ভালো হয়, খুব ভালো হয়। যারা চা বিক্রি করছেন অনুরোধ করছি যদি ৪৫ মিনিটের জন্য আপনারাও একটু চা বিক্রিটা বন্ধ করেন। আপনাদের কি চা খাবার খুব দরকার? হ্যাঁ, তাহলে মেহেরবানি করে চায়ের দিকে মন না দিয়ে ছোট ছোট করে আমার কথার দিকে মন দেন। আমি যে সব কথা নতুন বলবো তাও নয়, কিছু কথা হয়তো নতুন পুরাতনের সংমিশ্রণে কিছু কথা আপনাদেরকে বলবো। একটু মনে রাখুন, বুখারী শরীফের হাদিসে এসেছে
বুখারী শরীফের একদম প্রথম দিকে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময় এলো, যে সময় রাসূলের কাছে নির্জনতা খুব প্রিয় হয়ে উঠল। তার মানে একা একা নির্জনে বসে আল্লাহর ইবাদত করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা ভীষণ প্রিয় হয়ে উঠল। আমি এবার নির্জনে বসে বসে ইবাদত করব। নির্জনে নিভৃতে বসে বসে ইবাদতের জন্য যে জায়গাটা বেছে নিলেন, সেই জায়গাটা ছিল গারে হেরার, জাবালে নূরের গারে হেরা। আমরা এবছরেও গারে হেরাতে গেছিলাম। অনেক উঁচু, অনেক উঁচু, অর্ধেকটা রাস্তা, মানে 3 ভাগের 2 ভাগ রাস্তা পাড়ি দেওয়ার পরে তারপরে ফজরের নামাজ পড়েছি। আমার সঙ্গে এবছরের আরাফাতের অনেক সঙ্গী ভাইরা ছিলেন, তারাও আমার সঙ্গে গিয়েছিলেন। প্রায় 3 ভাগের 2 ভাগ রাস্তা অতিক্রম করে ফজর পড়লাম। রাতের অন্ধকারে উঠছি, মানে সূর্যের আলো তো নেই। রাতের বেলায় তো সূর্যের আলো থাকে না। হাতে পানির বোতল, তাও মাঝে 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 রেস্ট নিতে হচ্ছিল। বুখারী শরীফের হাদিসে এসছে রাসূল এই নির্জন জায়গাটা ইবাদতের জন্য বেছে নিয়ে আল্লাহর ইবাদত বান্দেগিতে শামিল থাকতেন। বুখারীর হাদিসে এসেছে ফায়াতাহান্নাসু ফীহি, আল্লাহর হাবিব সেখানে তাহান্নুস ফরমাতেন। তাহান্নুসের অর্থ ইমাম বুখারী নিজেই লিখছেন, ওহুয়া তাওয়াব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। 3 দিন 5 দিন 7 দিন 9 দিন পর্যন্ত আল্লাহর হাবিব গারে হেরায় বসে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। এই 5 দিন 7 দিন 9 দিনের ভিতরে আল্লাহর হাবিব গারে হেরা ছাড়তেন না, নিচে নেমে আসতেন না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়স কত? ধরে নেন 35+। এখনো কোরআনের ইনজাল ঘটিনি, কোরআনের নুজুল ঘটিনি, মানে রাসূল পাকের বয়স 35+, 40 ছুঁই ছুঁই, 40-এর আশপাশে। বিয়ে তো করেছেন আজ থেকে 10, 12, 14, প্রায় 15 বছর আগে। বাড়িতে স্ত্রী হযরত মা খাদিজা, শুধু স্ত্রী নন, রাসূলুল্লাহ তখন সন্তানের পিতা। এই 5 দিন 7 দিন 9 দিন, এই যে লম্বা সময় ধরে, মুসলিমের একটা হাদিসে এসে নবীজি নিজেই বলেছেন, জাওয়ারতু শাহরাম বিহিরাইন, কখনো কখনো গারে হেরায় নির্জনে নিভৃতে বসে একভাবে 1 মাস পর্যন্ত আমি আল্লাহর ইবাদতে কাটিয়েছি। কখনো কখনো 1 মাস আমি গারে হেরায় আল্লাহর ধ্যানে মশগুল থেকেছি। হাজরিনে মজলিস, এই 1 মাসের ভিতরে রাসূল ফিরে আসতেন না। খাবার কিছুটা রাসূলুল্লাহ নিয়ে যেতেন, কিছুটা। আর তৎকালীন সময়ে অনেক বেশি খাবার নিয়ে যাওয়া মানে তো খাবার নষ্ট হবে। এখন যেমন বিভিন্ন সিস্টেম বেরিয়েছে, এইসব সিস্টেম তো তখন ছিল না। যতটা প্রয়োজন, যতটা খাবার ভালো থাকে ততটা খাবার রাসূলুল্লাহ নিয়ে যেতেন, প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে যেতেন। রাসূল কতটা খাবার নিয়ে গেছেন, প্রয়োজনীয় কতটা সামগ্রী নিয়ে গেছেন। কখনো কখনো সামগ্রী শেষ হলে রাসূলুল্লাহ নিচে নেমে আসতেন। তবে আকসার টাইমে, অধিকাংশ টাইমে খাবার শেষ হলে মা খাদিজা রাসূলকে কতটা খাবার দিয়েছেন, কতটা পানীয় দিয়েছেন, তিনি আন্দাজ করে নিতেন এই পানীয়, এই খাবার কতক্ষণ চলতে পারে, কতটা সময় চলতে পারে, কতদিন চলতে পারে। যেই তিনি আন্দাজ করতেন, রাসূলুল্লাহ তো গারে হেরায়। সবচাইতে মজার ব্যাপার, তিনি একজন জননী, তিনি একজন মা। তার শানে আজকের এই হাজার হাজার মানুষের সামনে
যদি কোনো শব্দ চয়ন করতে আমার বিচ্যুতি ঘটে যায়, আল্লাহ আমাকে ক্ষমা করুন। মা খাদিজার যে অবদান ইসলামের জন্য আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। রাসূলুল্লাহ গারে হেরায় নিজেকে সামলেছেন, সংসার সামলেছেন, নিজের বাচ্চাদের সামলেছেন, সবকিছু সামলে যখনই মনে হয়েছে রাহমাতুল লিল আলামিনের খাবার শেষ, যখনই মনে হয়েছে শাফিউল মুজনিবিনের খাবার শেষ হবার পথে মক্কাতুল মুকাররমা থেকে খাবার তৈরি করে নিয়ে 3.5-4 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে গারে হেরার পাদদেশে যে গারে হেরার জাবালে নূরের এই দুর্গম রাস্তা অতিক্রম করে গারে হেরার জাবালে নূরের গারে হেরার মুখ পর্যন্ত রাসূলের জন্য খাবার, পানীয় এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন। আমি এখনো বলছি, এখানে কোনো পুরুষ মানুষ নেই যে আপনি গারে হেরায় উঠবেন অথচ আপনার কষ্ট হবে না। বয়স আপনার 18 কিংবা 28, 38 অথবা 48, যাই হোক, কষ্ট আপনার হবেই। আমার শুধু গারে হেরায় দাঁড়িয়ে, জাবালে নূরের গারে হেরায় দাঁড়িয়ে, গুহাটার ভিতরে দাঁড়িয়ে শুধু একটাই কথা মনে হতো যে আমার মতো 40 বছর বয়সের একজন মানুষের যদি গারে হেরায় উঠতে এত কষ্ট হয়, আমি প্রথম যখন গারে হেরায় উঠেছি তখন আমার বয়স 28-29, আমার গায়ে এতটা গোশত তখন ছিল না। 2013 সালের আমার বক্তব্যের ভিডিও যারা দেখেছেন কতটা গোশত ছিল দেখে নেবেন গায়ে। সেই পিরিয়ডে আমি গারে হেরায় ওঠা মানুষ। আমার সেদিনই মনে হয়েছিল যে মা খাদিজা যখন গারে হেরায় আসতেছেন, মা খাদিজার বয়স, রাসূলের বয়স 35+, মানে মা খাদিজার বয়স 50+। রাসূলের বয়স যদি 40 হয়, 40 ছুঁই ছুঁই হয়, মা খাদিজার বয়স 55 ছুঁই ছুঁই। আমার শুধু গারে হেরায় দাঁড়িয়ে মনে হতো যে আমার মতো 29 বছরের ছেলেটার যদি গারে হেরায় উঠতে এতটা কষ্ট হয়, মা খাদিজা খাবার নিয়ে, পানীয় নিয়ে, রাসূলের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গারে হেরার মুখ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, মা খাদিজার কতটা কষ্ট হতে পারে। কোন কষ্টের পরোয়া তিনি করেননি। রাসূলের জন্য তিনি যা করতেন, কোন কাজেই আম্মাজান খাদিজার কষ্ট অনুভূত হতো না, কষ্টটা কষ্ট বলে মনে হতো না। একদিন কি ঘটেছিল জানেন? মা খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন এবং বুখারী, সহিহুল বুখারীতে বর্ণনা করছেন, মা খাদিজা খাবার নিয়ে অথবা পানি নিয়ে অথবা সামগ্রী নিয়ে তিনি যাচ্ছেন গারে হেরার দিকে। কাছাকাছি পৌঁছে গেছেন। গারে হেরা থেকে নিচের দিকে তাকালে হযরত মা খাদিজাকে তখন দেখা যাবে। ঠিক এইরকম একটা কন্ডিশনে ফেরেশতা জিবরিল এলেন। রাসূলুল্লাহকে এসে সালাম দিবেনি, সালাম কালাম হলো, বলল হুজুর গারে হেরার ভিতর থেকে একটু বাইরে আসেন, একটা দৃশ্য দেখাবো আপনার। আল্লাহর হাবিব বাইরে এলেন। জিবরিল বললেন, হুজুর একজন মহিলা, একজন রমণী, একজন জননী গারে হেরার দিকে এগিয়ে আসছে, দেখছেন? জিবরিল দেখাচ্ছেন মা খাদিজাকে, একজন রমণী এগিয়ে আসছেন, একজন জননী এগিয়ে আসছেন, দেখছেন? জানেন কে? কে আসছেন এগিয়ে গারে হেরার দিকে জানেন? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন কে ডেকে বললেন, হাদিহি খাদিজাতু
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি দুনিয়ার অন্য কোন নারী নন, অন্য কোন রমণী নন, অন্য কোন জননী নন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি হলেন আপনার বিবি হযরত খাদিজা। আরো আওয়াজ দিয়ে বলেন, বলেন হুজুর উনি খাদিজা। তাকান, আতাতকা, মন বাইরে দিয়েন না, কেউ এক চিলটা মন বাইরে দিবেন না। বললেন আতাতকা, খাদিজা আপনার কাছে আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকান, খাদিজার এক হাতে বিইনাইন ফিহি তাআম, খাদিজার এক হাতে একটা পাত্র আছে, সেই পাত্রে আপনার জন্য খাবার। আও ইনাইন ফিহি শারাব, আর এক হাতে, অথবা ওই যে পাত্রটা আছে খাদিজার হাতে, ওতে আপনার জন্য পানীয়, আপনার জন্য অন্যান্য সামগ্রী। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওই পর্যন্ত বলে তিনি থেমে গেলেন না। রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর সাথে আরো ঘনিষ্ঠতা অর্জনের জন্য, আল্লাহ পাকের আরো নৈকট্যতা অর্জনের জন্য আপনি গারে ঘেরায় একাধারে 3 দিন 5 দিন 7 দিন 9 দিন, কখনো কখনো 1 মাস পর্যন্ত গারে আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল থাকেন, আল্লাহর অধিক সন্তুষ্টির আশায় এখানে বসে বসে আপনি আল্লাহর ইবাদত করেন। খাদিজা আপনার জন্য খাবার পৌঁছে দেয়, খাদিজা আপনার জন্য পানীয় পৌঁছে দেয়, খাদিজা আপনার প্রয়োজনীয় সামগ্রীগুলো গারে ঘেরার মুখ পর্যন্ত পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। হযরত খাদিজার প্রতি রব্বুল আলামিন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আজ আমি জিবরাইল খাদিজার জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজা তো আপনার কাছাকাছি হয়ে পড়েছেন, খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ যখন খাদিজা আপনার কাছে পৌঁছে যাবেন, ফাকরি আলাইহা মির রাব্বিহা সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজাকে আপনি এই সুসংবাদটা দিয়ে দেবেন, খাদিজার রব রব্বুল আলামিন আল্লাহ তাকে সালামের নজরানা পাঠিয়েছেন। অন্য আর এক বর্ণনায় আছে, ফেরেশতা জিবরিল বলেছিলেন, অন্য হাদিসের বর্ণনায় এসেছে ফাকরি আলাইহা মির রাব্বিহা সালাম ওয়া মিন্নি, শুধু খাদিজার রবের পক্ষ থেকে খাদিজার জন্য সালাম নয়, আমি জিবরিল আমার পক্ষ থেকেও খাদিজার জন্য সালাম। শুধু ওই পর্যন্ত শেষ নয়, আরো একটা সুসংবাদ দেবেন, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। খাদিজার জন্য রব্বুল আলামিন আল্লাহ একটা গৃহকে নির্ধারণ করে দিয়েছেন। খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন। এই সুসংবাদটাও আপনি খাদিজাকে দিয়ে দেবেন। জিবরাইলের পক্ষ থেকে সালামের নজরানা হযরত মা আয়েশাও পেয়েছিলেন। এই জন্য দুনিয়া বরেণ্য ওলামারা তারা মা খাদিজা আর হযরত মা আয়েশা দুজনকে নিয়ে আলোচনা করতে করতে বলেছেন যে হযরত মা আয়েশা জিবরাইলের পক্ষ থেকে সালামের নজরানা পেয়েছেন, ওটা হযরত মা খাদিজাও পেয়েছেন। আর মা খাদিজাকে এমন এক জায়গা থেকে, এমন এক আলিশান দরবার থেকে মা খাদিজা সালামের নজরানা পেয়েছেন, যে দরবার থেকে দুনিয়ার অন্য নারীরা সালামের নজরানা পায়নি। সালামের নজরানা রব্বুল আলামিন
রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আলিশান দরবার থেকে সালামের নজরানা পেয়েছেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক, খুব লম্বা করে বলবো, সময় নেই। দুই, মাঝখানে কি ঘটলো আমি বলছি না, সে বললে তো অনেক সময় যাবে। রসুলের উপরে কোরআন নাজেল হলো, সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজেল হলো, রসুলের বয়স 40। রসুল তো ইতিপূর্বে কারোর কাছে পড়াশোনা করেননি। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون। মহান আল্লাহ জানিয়েছেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, মহান আল্লাহ জানিয়েছেন নবী ইতিপূর্বে আপনি তো কারোর কাছে কোনো বই পড়েননি, কারোর কাছে পড়া শেখেননি। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, দুনিয়ার কারোর কাছে আপনি লেখাও শেখেননি। এ ব্যাপারে আপনাদের নতুন করে ধারণা দেওয়া লাগবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কারোর কাছে তিনি বই পড়েননি, দুনিয়ার কারোর কাছে তিনি লেখা শিখবার জন্যও যাননি। কেন যাননি? ওই আয়াতে আমার আল্লাহ তার বিশ্লেষণ করেছেন, আমি সেই বিশ্লেষণ তুলে ধরতে চাই না। 40 বছর পর্যন্ত যে রাসূলুল্লাহ কারোর কাছে পড়লেন না, যে রাসূলুল্লাহ লেখা শিখবার জন্য কারোর কাছে গেলেন না, 40 বছর বয়সে গারে হেরায় সেই রাসূলের উপরে কোরআন যখন নাযিল হচ্ছিল, ফেরেশতা জিবরিল বারবার বলছিলেন ইকরা, হে রাসূল আপনি পড়ুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব বারংবারই বলছিলেন মানা বিকারিন, মানা বিকারিন, মানা বিকারিন, আমি কারি নই, আমি কারি নই, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এই ঘটনা, একই ঘটনা 3-4 বার ঘটার পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। রাসূলের উপরে নাযিল হয়ে গেল সূরা আলাকের প্রথম 5 আয়াত। না 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 না, 40 বছর বয়স পর্যন্ত যে রাসূল কখনো পড়লেন না, 40 বছর বয়স পর্যন্ত যে রাসূল কারোর কাছে লেখা শিখলেন না, পড়বার লোডটা রাসূলুল্লাহর উপরে এট এ টাইমে চেপে যাবার কারণে রাসূলুল্লাহর শরীরে কম্পন শুরু হয়ে গেল। আরে ভাই সাহেব, পড়বার তো একটা ধারাবাহিকতা লাগে। ক্লাস 1 এর পরে ক্লাস 10, আরে হ্যাঁ না কিছু বলেন, ক্লাস 1 এর পরে কি মাধ্যমিকের পরে এমএ, না একটা ধারাবাহিকতা আছে। হ্যাঁ, এই যে কোরআনের লোড আল্লাহ একদিনে রসুলের উপরে চাপাচ্ছেন। রসুলের ভিতরে কম্পনের অনেকগুলো কারণ ছিল, যার ভিতরের একটা কারণ হলো কোরআনের ভার। আমি ওই ভারের ব্যাখ্যা দিতে চাচ্ছি না। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, খুব তাড়াতাড়ি আপনার উপরে খুব ভারী কিছু কথা আমি নাযিল করব। আপনার উপরে ভারী কিছু কথা খুব তাড়াতাড়ি নিক্ষেপ করব, সেটাই কোরআনুল কারীম। কোন এক সাহাবীর শরীরের একটা অংশ রসুলের শরীরের অংশের সাথে লেগেছিল, ওই অবস্থাতে কোরআন নাযিল হচ্ছে। জি, সাহাবীর তখন মনে হচ্ছিল যে হাড় যেন চুরিয়ে যাচ্ছে। হাড় কথা বলে না, হাড়। হ্যাঁ, আম্মা আয়েশা বলেছেন লাকাদ রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানসিলু আলাইহিল ওয়াহয়ি ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ
ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। প্রচন্ড ঠান্ডার রাতে, ঠান্ডার দিনে রাসূলের উপরে কোরআন নাযিল হতো, আর কোরআনের ভারে আমি দেখতাম রাসূলে আকরামের কপাল দিয়ে ঘাম ঝরছে। শুনছেন নাকি? এ ভাই সাহেবটা কে মাঝখানে? একটু বসকে দেন, এখন একদম নড়াচড়া হবে না ভাই সাহেব, এখন শুনতে পাইনি বোধহয়, আমার কথা বোধহয় বুঝতে পারিনি। বসিয়ে দেন, যে অবস্থায় আছে খানিকক্ষণ বসে থাকবে, তারপরে আবার বেচাকেনার টাইম আছে। জি হাজিরিনে মজলিস, কোরআনের লোড, কোরআনের ওয়েটটা নিশ্চয়ই বুঝতেছেন তো? আরে হ্যাঁ না কিছু বলেন না, বুঝতেছেন তো? প্রচন্ড ঠান্ডার রাতে ওহী নাযিল হচ্ছে, রাসূলের এই কপাল দিয়ে, ললাট দিয়ে ঘাম টপকে টপকে পড়ছে। ওই লোডটা তো 40 বছরে এট এ টাইমে রাসূলকে নিতে হচ্ছে। তিন নম্বর আর একটা কারণ বলি, ভাইটাল কারণ। রাসূলুল্লাহ কিসের? নূরের না মাটির? জোরে বলেন। তুই একজন মাটির বলেছেন নাকি? কেউ কেউ বলেছেন। হ্যাঁ, এইটা নিয়ে দেশে একটা ঝগড়া আছে যে রাসূলুল্লাহ নূর না মাটি, কি দিয়ে তৈরি। আমরা বিতর্কের ভিতরে যাব না, আমরা বলবো রাসূলুল্লাহ নূর, তবে রাসূলের সৃষ্টিতে মাটিও। বসে পীর সাহেব কেবলা তো তার মিলাদে মুস্তাফায় লিখেছেন যে রাসূল সৃষ্টিতে আল্লাহ যে মাটি ব্যবহার করেছিলেন ও মাটি জান্নাতের মাটি। আবার রাসূলুল্লাহ নূর হওয়াকেও আমরা অস্বীকার। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা জিবরাইল কিসের? কথা বলেন। জিবরিল কিসের? তাহলে রাসূলুল্লাহ এক নূর, জিবরিল আর এক নূর। এবার কোরআনের একটা আয়াত শুনলে আর একটু পরিষ্কার হয়ে যাবে। ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী ক্বাদ আনজালনা। মহান আল্লাহ জানিয়েছেন, সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর উপর। এরপরে আমার আল্লাহ আবার বললেন ওয়া রাসূলিহি, ঈমান আনো তার রাসূলের উপর। এরপরে আমার আল্লাহ বললেন ওয়ান নূরিল্লাযী ক্বাদ আনজালনা। মহান আল্লাহ আবার বললেন আর ওই নূরের উপরে ঈমান আনো যে নূর আমি আল্লাহ নাজিল করেছি। तमाम দুনিয়ার মুফাসসিরিনে হযরতরা এ ব্যাপারে একমত, এই আয়াতের ব্যাপারে অন্নুরিল্লাযী ক্বাদ আনজালনা, এই আয়াতের ব্যাপারে ঐক্যমত পোষণ করে বলেছেন এখানে এই আয়াতে নূরের ব্যাখ্যা হলো কোরআনুল কারীম। আমি আপনাকে আগেই বলেছি রাসূলুল্লাহ এক নূর, ফেরেশতা জিবরিল আর এক নূর, আর রাসূলের উপরে যে কোরআনুল হাকিম নাযিল হয়েছে সেটা আর এক নূর। কয় নূর হয়েছে? এই তিন নূর একত্রিত হওয়ার ফলে রাসূলের কম্পন হচ্ছে। রাসূলের কম্পনের এক কারণ ওহীর ভার, আর এক কারণ শুরুতে বলেছি 40 বছর বয়স পর্যন্ত কারোর কাছে তিনি। তৃতীয় কারণ কি কারণ বলেন তো? বলে ফেলেছি, তুমি বলে ফেলেন। তিন নূরের সমাবেশ, তিন নূরের সমাবেশ। রাসূলুল্লাহ জি এই কাঁপতে কাঁপতে, তখন খুব কম্পন হচ্ছে রাসূলের, ওখান থেকে নেমে হযরত খাদিজার কাছে চলে এসেছেন। এসে বলছেন জাম্মিলুনি, জাম্মিলুনি, তোমরা আমাকে কম্বল দাও, তোমরা আমাকে কম্বল দাও, তোমরা আমাকে কম্বল দাও। হাদিসে এসেছে ফাজাম্মালুহু, তারা তাকে কম্বল দিয়ে জড়িয়ে দিল। রাসূল তখন খাদিজাকে বলছিলেন খাদিজা খুব মন দিয়ে শুনতে হবে, ছোট্ট একটা কথা, লোড অনেক বেশি। আল্লাহ পাকের নবী বলছিলেন খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, ও আমার বিবি খাদিজা আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা করছি, আমি আমার জীবনের ব্যাপারে ভয় পাচ্ছি। কে বলছেন? কত বলবেন তো? কে বলছেন? রাহমাতুল লিল আলামিন কি বলছেন? লাকাদ
খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে ভয় পাচ্ছি, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা করছি। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে রাসূল যখন তার জীবনের ব্যাপারে আশঙ্কা করছেন, এই সময়ে রাসূলকে সান্ত্বনা দিতে হবে। মা খাদিজা একদম দেরি না করে বললেন, কাল্লা, হুজুর আপনি আপনার জীবনের ভয় পাচ্ছেন, আর আমি খাদিজা বলছি কাল্লা, কখনোই নয়, কখনোই নয়। আমার আল্লাহ আপনার উপরে মুসিবত চাপিয়ে দিতে পারেন না, বিপদ চাপিয়ে দিতে পারেন না, বিপর্যয় চাপিয়ে দিতে পারেন না। হযরত মা খাদিজার রাসূলের ঘরে হযরত মা খাদিজার কতটা প্রয়োজন ছিল সেটা তো এই হাদিসের এই ছোট্ট অংশটা দিয়ে আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি। নবী যখন নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করছিলেন, মা খাদিজা বললেন কখনোই নয়, আপনি জীবনের ব্যাপারে কখনো আশঙ্কা করবেন না। কাল্লা আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আমার আল্লাহ কখনোই আপনাকে অপমান অপদস্থ করবেন না। দেখছি আমি বিষয়টা, আমি খাদিজা দেখছি আপনি কেন এত ভেঙে পড়ছেন। 25 বছরের ফুটন্ত যৌবনে 40 বছরের খাদিজাকে কেন রাসূলুল্লাহ তার সংসারে জায়গা দিয়েছিলেন, এই হাদিস আমাদের কাছে তা স্পষ্ট করে দেয়। হাজিরিনে মজলিস, মা খাদিজা এর পরে 5টা কথা বলেছিলেন। ওই যে একটু আগে বললেন আল্লাহ আপনাকে অপমান করবেন না, অপদস্থ করবেন না। হুজুর আপনার জীবন নিয়ে, আপনার প্রাণের ব্যাপারে আপনাকে কোনো আশঙ্কা করতে হবে না, আপনি ভয় করছেন কেন? 5টা ব্যাখ্যা দিলেন মা খাদিজা ছোট ছোট করে। বললেন, 1 নম্বরে বললেন ইন্নাকা লা তাসিলুর রাহিমা। বলেন হুজুর আল্লাহ আপনাকে অপমান করবেন এটা সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। আল্লাহ আপনার উপরে কোনো মুসিবত চাপিয়ে দেবেন এটা গোটা মক্কা বিশ্বাস করলেও আমি খাদিজা বিশ্বাস করি না। তার 5টা কারণের প্রথম কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনার সাথে না আপনার আত্মীয়দের সম্পর্ক খুব মজবুত। আরেকটু মন খুলে বলেন না কি কারণ, কি বলেন? 1 নম্বর কারণ বলেন, কেউ যদি আজকের এই মজলিসে থাকেন আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না, এমন যদি কেউ থাকেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, জান্নাতে যাবে না তারা। নামাজ থাকবে, রোজা থাকবে, 2 বার 3 বার 4 বার 5 বারের হজ থাকবে, এরপরেও আত্মীয়তার সম্পর্ক ভালো না থাকার কারণে, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক না থাকবার কারণে জান্নাত মিলেগা নেই ভাই। আমার কথা শুনছেন সবাই? হ্যাঁ, সুতরাং আত্মীয়তার সম্পর্ক মজবুত করুন। মা খাদিজা বললেন আল্লাহ আপনাকে অপমান করবেন না, প্রাণ নাশের আশঙ্কা করতে হবে না হুজুর। আমি খাদিজা জানি, আমি খাদিজা দেখছি আপনার যে আপনার সাথে আপনার আত্মীয়দের সম্পর্কের কত মজবুতি আছে। আপনি ভয় পাচ্ছেন কেন? যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখে, আত্মীয়দের সঙ্গে যারা সম্পর্ক মজবুত করে, আল্লাহ তাদের প্রতি তার রহমত নাযিল করেন। আপনি ভয় পাচ্ছেন কেন? এরপরে বললেন তাহমিলুল কাল্লা, শুনছেন নাকি? মুখস্থ করতে হবে, বাংলাগুলো মুখস্থ করতে হবে। বললেন হুজুর আপনি দুস্থ অসহায়দের বোঝা বহন করেন। আর একটু মন খুলে, দুস্থ অসহায়দের বোঝা যারা বহন করে আল্লাহ তাদেরকে অপমান করেন না। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের ভিতরে, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের ভিতরে এই গুণটা আছে। এদের যা যা কাজ আছে তার ভিতরের একটা কাজ হলো দুস্থ অসহায়দের বোঝা টেনে বেড়ানো। সুবহানাল্লাহ বলছেন না কেন? আরো আওয়াজ দিয়ে বলেন।
ও যে অ্যাঙ্গেলে তাকাবেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এত প্রতিষ্ঠান চলছে, এত প্রতিষ্ঠানে হিসাব করলে শত শত দুস্থ আছে, সেই দুস্থদের বোঝা টেনে বেড়াচ্ছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা। আমি ভুল বললে বলে দেন, কোন মাদ্রাসার নাম বলবেন বলেন? জামিয়া, জামিয়া। হ্যাঁ, কত গার্জেন আছে বাচ্চা জামিয়ায় দেখতে যায়, আসবার সময় হুজুরের কাছ থেকে পয়সা বাড়ি আসে। খাদিজার এমনও গার্জেন আছে বাড়ি যাবার পয়সা থাকে না, যাওয়ার সময় আমার কাছে এসে বলে আপনি পয়সা দিলে তাই বাড়ি যাব। আলহামদুলিল্লাহ পড়েন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। কত অসহায় মেয়ে আছে, কত অসহায় মেয়ে আছে, এতিমদের কথা ছেড়েই দেন জি, তাদের অবস্থা এতিমদের চাইতে আরো করুন। বাবাও থেকে নেই, মাও থেকে নেই, তাদের বোঝা আমাকে বহন করতে হয়, তাদের বোঝা খাদিজা মাদ্রাসার পরিচালন কমিটিকে বহন করতে হয়। ওটা রাসূলের কাজ। তাহমিলুল কাল, মা খাদিজা বললেন হুজুর দুস্থ অসহায়দের বোঝা আপনি তো বহন করেন। নাদিম সাহেবকে দেখেছেন বন্যা টন্যা হলে ঘাড়ে করে খাবার নেওয়াচ্ছে, কাদের জন্য? আরে কথা বলবেন তো, কাদের জন্য? অসহায়দের জন্য, দুস্থদের জন্য বোঝা বহন করছেন। বোঝা বহনের ব্যাখ্যা অনেক জি, আমি ব্যাখ্যা দিচ্ছি না, শুধু মূল কথাগুলো বলছি। এক, মনে আছে আপনার আত্মীয়তার সম্পর্ক খুব মজবুত। দুই, আপনি দুস্থ অসহায়দের বোঝা বহন করেন। তিন, আমার দিকে তাকান। তিন, তাকসিবুল মাদুম, হুজুর উপার্জনে অক্ষম ব্যক্তি যারা, আপনি তাদের জন্যই তো উপার্জন করেন। আরেকটু মন খুলে বলেন, উপার্জনে অক্ষম ব্যক্তি যারা, আপনার উপার্জন তো তাদের জন্যই। মা খাদিজার সাথে রাসূলের বিবাহ হলো, রাসূলের বয়স 25, মা খাদিজার বয়স 40। রাসূলের বয়স যখন 51, 52, 53, 54, মা আয়েশা যখন রাসূলের সংসারে এসেছেন। আমার দিকে মন দেন ভাই সাহেব, এখন ঢুকলে হবে না, দরকার ওখানে বসে যান, এক্ষুনি ঢুকলে হবে না, কথা বলতে দিতে হবে জি। আম্মা জান আয়েশা যখন রাসূলের সংসারে এসেছেন, খাদিজাকে বিয়ে, মা খাদিজাকে বিয়ে করেছেন বয়স 25। আম্মা আয়েশা যখন আসতেছেন সংসারে, রাসূলের বয়স তখন 54। কত এখন লাগবে না, আমি চা খেতে মানা করতে যাবো, আমার চা দিচ্ছে। তাহলে তো সেই কেসটা একই হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। জি ছাড়েন, যে কথাটা বলছিলাম, 54 বছর বয়সে আম্মা আয়েশা আসতেছেন। আম্মা আয়েশার তখন 9 বছর বয়স। হযরত আবু বকর রাসূলের ঘরে হযরত আয়েশাকে পাঠিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাজরিনে মজলিস, আম্মা আয়েশা এসে কি দেখছেন জানেন? ওই তো একটু আগে শুনতেছিলেন যে মা খাদিজার কালবে আল্লাহ মোহাব্বত পয়দা করে দিয়ে হযরত খাদিজার সাথে যখন বিয়ে হলো, মা খাদিজা তার तमाम ধন সম্পদের মালিকানা সব রাসূলকেই দিয়ে দিলেন। এটা তো 25-এর পরে ঘটতেছে। আর যখন 54-55 আম্মা আয়েশা এসে দেখতেছেন, কানা, আম্মা আয়েশা বলতেছেন, কানা ইয়াতি আলাইনা শাহরুম মা নুকিদু ফীহি নারা। রাসূলের সংসারে এসে দেখেছি 1 মাস আমার নবীর বাড়িতে, এমনও 1 মাস কেটে গেছে, 1 মাস আমার নবীর বাড়িতে রান্না বান্না করার মতো কিছুই ছিল না। কে বলছেন? নবীর বাড়ির চুলোতে আগুন জ্বলিনি 1 মাস। আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল কি খেতেন ওই সময়। আম্মা জান আয়েশা জবাব দিয়ে বললেন খেজুর আর পানি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই যে উপার্জনে অক্ষম যারা, তাদের টানতে 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 মা খাদিজা থেকে রাসূল যে সম্পদ পেয়েছিলেন সব আজকে শেষ। সব মা খাদিজা তো তাই রাসূলকে বলছেন, যখন রাসূলের 40 বছর বয়স, বলছেন হুজুর ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম। 4 নম্বরে বললেন
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরু ওয়া তাকরিউদ দাইফা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরু, আপনি অতিথিকে আপ্যায়ন করেন। অতিথিদের আপ্যায়ন করা নিঃসন্দেহে ভালো কাজ। আমি ওই ভালো কাজের ব্যাখ্যা দিচ্ছি না জি, শুধু এতটুকু মনে রাখুন যে অতিথি আপ্যায়ন যারা হয়, অতিথি পরায়ণ যারা হয়, আল্লাহ তাদেরকে অপমান করেন না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন না। পাঁচ নম্বর কারণ আম্মা আয়েশা বললেন শেষ বেলায়, দেখেন আপনারাও এইটা নিতে পারেন কি এই গুণটা। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হকের পথে দুর্দশাগ্রস্ত ব্যক্তি যারা, হক কথা বলার কারণে, হক জিন্দা করার কারণে যারা দুনিয়াতে বিপদগ্রস্ত, হক কথা বলার কারণে যারা মুসিবতের কবলে বন্দী, বিপদের কবলে বন্দী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো তাদেরকে সাহায্য করেন, আপনি তো তাদেরকে সহযোগিতা করেন, আপনি তো তাদেরকে মদত করে থাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। সুতরাং আমার আল্লাহ কখনোই আপনাকে অপমান করতে পারেন না, আপনাকে অপদস্থ করতে পারেন না, আল্লাহ আপনার উপরে মুসিবত চাপিয়ে দিতে পারেন না, আল্লাহ আপনার উপরে বিপর্যয় চাপিয়ে দিতে পারেন না। কেউ বিশ্বাস না করলেও এই 5টা গুণ আপনার ভিতরে জায়গা পাওয়ার কারণে আমি খাদিজা বিশ্বাস করি আপনার প্রাণ নাশের আশঙ্কা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এ ব্যাপারে আপনি চাপ নিবেন না। প্রসঙ্গত আমাকে বলতেই হয়, আজও পৃথিবীতে যারা হকের জায়গাতে দাঁড়িয়ে তারা দুর্দশাগ্রস্ত, তারা মুসিবতের কবলে বন্দী, তারাও বিপদের কবলে বন্দী, তাদের পাশে জনসংখ্যা নগণ্য। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আজও সত্যের অতন্দ্র প্রহরী যারা, হক জিন্দা করার লড়াই যারাই করছেন, তারা দুর্দশাগ্রস্ত, তারা বিপদ মুসিবতের কবলে বন্দী। আপনাদের কাজ হলো নিজেদের ভিতরে রসুলের ওই গুণটাকে জায়গা দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসা। ইনশাআল্লাহ বলুন, আরো জোর আওয়াজে বলেন ইনশাআল্লাহ। বললেন হুজুর আমি বিশ্বাস করছি আপনার প্রাণের কোনো আশঙ্কা নেই, আপনার জানের কোনো আশঙ্কা নেই, এরপরও বলছি দেখছি আপনার জন্য কি করা যায়। বাকিটা ইমাম বুখারী তার সহিহুল বুখারীর প্রথম দিকে সহিহ সনদের লম্বা হাদিসে বয়ান দিয়েছেন। উনি নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফেলের কাছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, তিনি সব কিছু শুনে বুঝে, তিনি পূর্ব দিনে আল্লাহ যেসব কেতাব নাজেল করেছেন ওই সব কেতাবের পণ্ডিত যারা ছিলেন তার ভিতরে ওয়ারাকা ছিলেন এক বিখ্যাত পণ্ডিত। আর একটু মন খুলে বলবেন হাজেরিনে মজলিস। তো ওয়ারাকা সবকিছু শুনলেন, বুঝলেন, বুঝে বললেন ভয়ের কিছু নেই, এটা নামুস। সুবহানাল্লাহ। কি বললেন? বললেন এটা নামুস। নামুস বোঝেন? ওয়ারাকা বুঝিয়ে দিলেন রসুলকে, জি, এবং মা খাদিজাকেও বললেন ইতিপূর্বে যা নাযিল হয়েছিল হযরত মুসার উপরে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, জি, ইতিপূর্বে যা নাযিল হয়েছিল অন্যান্য নবীদের প্রতি, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাই নাযিল হয়েছে। হাজেরিনে মজলিস, বাকিটা ইতিহাস। আমি এর ভিতর দিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের সেবায় অবদান, মা খাদিজার রাসূলের জন্য অবদান কি, জি, সেটা ফুটিয়ে তোলবার চেষ্টা করছি। চলুন কামব্যাক করি। 3 নম্বরে আর একটা কথা বলবো, আর লম্বা করবো নি, প্রায় শেষ পর্যায়ে। 3 নম্বরে আর একটা কথা বলবো, কি সেটা ভাইটাল একটা পয়েন্ট। রাসূলুল্লাহ শুনছেন সবাই নাকি? শুনছেন? রাসূল তখন বয়কট হয়েছেন,
বয়স 47 কি 47 প্লাস কি 47 সুই সুই কি 47 এর আশেপাশে অথবা 47 এর চাইতে একটু বেশি হতে পারে। জি, রাসূল তখন বয়কট হচ্ছেন। শুধু বনি হাশেম আর বনি আব্দুল মুত্তালিব ছাড়া মক্কার যত গোত্র আছে সবাই রাসূলকে, মুসলমানদেরকে, বনি হাশেমকে, বনি আব্দুল মুত্তালিবকে বয়কট করছে। সেদিনের বয়কট শুধু মুসলমানদের জন্য ছিল না, তারা বনি হাশেমকে বয়কট করেছিল, বনি আব্দুল মুত্তালিবকে তারা বয়কট করেছিল। ভাই, এই হাশেম বংশে কারা, আব্দুল মুত্তালিব বংশে কারা, জি বিস্তার বললে সেটা বোঝা যাবে। তবে এই বংশধরা নিয়ে আপনাদের একটু পড়াশোনা করা উচিত। শুনছেন, মোবাইল তো অলওয়েজ ব্যবহার করতেছেন। জি, এই মানে এই বংশ বা নসবনামা নিয়ে আপনাদের একটু পড়াশোনা করলে অনেক ঘোর কেটে যাবে। যেমন একটা ঘোরের কথা বলি, জি অনেকের দেখবেন, অনেকেই আমার দেশে খুঁজলে পাওয়া যাবে জন্ম হযরত ওমরের বংশে, শুনছেন, অথবা জন্ম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে। তারা দেশ জুড়ে নিজেদেরকে আওলাদে রাসূল বলে পরিচয় দেয়। শুনছেন না আমার কথা? শুনছেন, জন্ম হযরত আবু বকরের বংশে, অথচ পরিচয় দিচ্ছে কি? আমার যতদূর মনে আছে হযরত আবু বকরের সপ্তম পুরুষ আর সম্ভবত রাসূল পাকের অষ্টম পুরুষ একই ব্যক্তি। আমার কথা বুঝতে পারেননি? বাকি পরে নসবনামাটা দেখে নেবেন। হযরত আবু বকরের নসবনামা আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা, এই দুই নসবনামা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। গুগলে সার্চ করে দেখবেন। তবে আমার যতদূর মনে পড়ে বলেছি, এটাও হতে পারে যে রাসূলের অষ্টম পুরুষ আর হযরত আবু বকরের অষ্টম পুরুষ একই ব্যক্তি, নইলে হযরত আবু বকরের সপ্তম পুরুষ আর রাসূলের অষ্টম পুরুষ একই ব্যক্তি। নসবনামা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন রাসূলের অষ্টম পুরুষ আর হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপ্তম বা অষ্টম পুরুষ যদি একই ব্যক্তি হয়, পরবর্তী হযরত আবু বকরের পরবর্তী প্রজন্ম যারা, তারা কেউ রাসূল মানে তারা কেউ আওলাদে রাসূল হয়? আমার কথা বুঝতে পারেননি? তারা কি কেউ আওলাদে রাসূল হতে পারে? আরে আওলাদে রাসূল হতে গেলে তো রাসূলের বংশে আসতে হবে। আমার বাপ আমার আওলাদ না আমি আমার বাপের আওলাদ? আরে কথা বোঝে না? হ্যাঁ, আমি আমার বাবার আওলাদ না আমার বাপ আমার আওলাদ? আওলাদ হতে গেলে নিচের দিকে আসে না উপরের দিকে যায়? আমার কথা বুঝতে পারছেন না বোধহয় সবাই? হ্যাঁ, গুগলে পরে সার্চ করে নেবেন। এক্ষুনি যেন কেউ গুগলে সার্চ করবেন না। পরে গুগলে লিখবেন হযরত আবু বকরের নসবনামা, রাসূলের নসবনামা, দেখবেন এক জায়গায় যে কোনো না কোনো এক জায়গায় মিলে যাবে, হয় সপ্তম পুরুষ নইলে অষ্টম পুরুষে যে মিলে যাবে। যাক ছাড়েন, রাসূলে পাকের আব্বার নাম আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম আব্দে মানাফ, আব্দে মান্নাফের আব্বার নাম কি নাম? কুরাইশরা তথা মক্কার যত গোত্র উপগোত্র ছিল সবাই যখন রাসূলকে বয়কট করছে, শুধু রাসূলুল্লাহ আর মুসলমানদের বয়কট করিনি তো, ওই বয়কটের ভিতরে ছিলেন হাশিম বংশের লোকেরা। হাশিম বংশের সবাই, শুধু একটা লোক বাদ গিয়েছিল, তার নাম আবু লাহাব। তার নাম আবু তালেব যখন হাশেম বংশের সবাইকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার প্রচার করতেই পারেন, কিন্তু তিনি তো আমাদের ভাতিজা, আমাদের ভাতিজাকে আমরা ওদের হাতে তুলে দেবো, এটা তো হতে পারে না। ওরা আমাদের ভাতিজার রক্ত নিয়ে খেলা করবে, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে ছিলিমিলি খেলবে, আর আমরা তাদের চাচারা বেঁচে থেকে সেই দৃশ্য দেখবো, এটা তো হতে পারে না। সুতরাং আমরা থাকবো সেখানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে। কে বলছিলেন? চাচা আবু তালেব। সবার সামনে গোটা হাশিম আর আব্দুল মুত্তালিব বংশের সবাইকে ডেকে বলছিলেন। তখনই আবু লাহাব বলেছিল, তুমি যেখানে পারো থাকো, আমি আবু জাহেলের দলে চলে গেলাম।
কে বলছিল জানেন? কে বলছিল? আবু লাহাব। সে রসুলের নিজের চাচা, সে হাসেম বংশের, সে আব্দুল মুত্তালিব বংশের। জি, বাকিটা ইতিহাস। আমি ইতিহাস বলতে বসিনি। রসুলকে বয়কট থাকতে হলো। পাহাড়ের গুহা আর জেলখানা, দেয়ার ইজ নো ডিফারেন্স। সে কষ্ট ভাষায় বর্ণনা করা যাবে না। এই যে শিয়াবে আবি তালেবের পিছনে ওই পাহাড়ের গুহায়, ওই পাহাড়টার পিছনে দাঁড়ালে, অথবা এই জেলখানার পিছনে দাঁড়ালে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যেত। তারা তাদের মানে ক্ষুধা নিবারণের মতো খাবার তাদের জুটতো না। নারীদের ক্ষুধা নিবারণের মতো খাবার জুটতো না। জি, ঠিক এই রকম এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা বয়কট হয়েছিলেন, কখনো গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতে হয়েছে, কখনো কখনো পশুর একটা চামড়া পেয়েছেন, সেই চামড়াটা আগুনে পুড়িয়ে তাদেরকে খেতে হয়েছে। ওই সময় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাতিজাদের সাথে যোগাযোগ করলেন। আমি রসুলের বয়কটের ইতিহাস বলতে বসিনি, শুধু মা খাদিজার অবদানটা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। হযরত মা খাদিজা তার ভাতিজাদের সাথে যোগাযোগ করলেন। যখন দেখলেন মুসলিমদের করুণ অবস্থা, হাশিম বংশ ধ্বংস হওয়ার পথে, আব্দুল মুত্তালিব বংশ ধ্বংস হওয়ার পথে, মুসলিমরা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হবে, ওই কঠিন পরিস্থিতিতে কেউ যখন খাদ্যের সংস্থান করতে পারছিলেন না, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যোগাযোগ করলেন তার ভাইদের সাথে। আমার যতদূর মনে পড়ে, ইতিহাস সব আমি বলে ফেলতে পারবো না, একদিনে পসিবলও নয়। যতদূর মনে পড়ে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম খুয়াইলিদ। খুয়াইলিদের আরো 3 অথবা 4 জন ছেলে ছিল। মা খাদিজার একজন বোনও ছিল। জি, মা খাদিজার যে বোনটার নাম হাদিসের কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায়, তিনি কালেমাও পড়েছিলেন। মা খাদিজার এই 3 অথবা 4 ভাই, একজনের নাম হাকিম বিন খুয়াইলিদ, শুনছেন? সব নাম হয়তো আমি বলে ফেলতে পারবো না। আর একজনের নাম আওয়াম ইবনে খুয়াইলিদ। মা খাদিজার বাবার নাম খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদ, আওয়াম ইবনে খুয়াইলিদ, নাওফাল ইবনে খুয়াইলিদ, হাকিম ইবনে আওয়াম ইবনে খুয়াইলিদ। জি, এইভাবে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইদের কাছে, তিনি তার ভাইদের কাছে যোগাযোগ করলেন যে কোনো পরিস্থিতিতে হোক মুসলমানদের জন্য খাবার পাঠাতে হবে, বনি হাশিমের জন্য খাবার পাঠাতে হবে, বনি আব্দুল মুত্তালিবের যারা আমাদের সঙ্গে বয়কট, তাদের জন্য খাবার পাঠাতে হবে। জি, হাকিম ইবনে হিজাম ছিলেন। জি, হাকিম ইবনে হিজাম ছিলেন মা খাদিজার ভাতিজা। উনি ভাতিজার সাথে কথা বললেন যে কোনো মূল্যে হোক শয়তানগুলো চোখ ফাঁকি দিয়ে আমাদের জন্য খাবার পাঠাতে হবে। আমাদের শিশুদের কান্নার আওয়াজ আর আমাদের সহ্য হয় না, মেয়েদের কান্নার আওয়াজ আমি খাদিজা সহ্য করতে পারি না। মুসলমানদের ক্ষুধার যন্ত্রণা আমি খাদিজার সহ্য করতে পারি না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইদের সাথে যোগাযোগ করে বলেছিলেন, যে কোনো মূল্যেই হোক মুসলমানদের জীবন বাঁচানোর জন্য, মুসলমানদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে, তাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য, বনি হাশিমের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য, বনি আব্দুল মুত্তালিবের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য, সর্বোপরি ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ আমি খাদিজা সইতে পারি না। যে কোনো মূল্যেই হোক তোমরা অন্তত এদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় সাড়া দিয়ে, ও মুসলমান বাবাজিরা, গভীরভাবে মাথায় রাখুন, হযরত হাকিম বিন হিজাম
একদিন মাথায় করে কোনো একটা পাত্রে করে খাবার নিয়েছেন। পাত্রটা মাথায় নিয়ে যখন শিয়াবে আবি তালেবের দিকে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যে গুহার ভিতরে বন্দী ছিলেন, মুসলিমরা যে গুহার ভিতরে বন্দী ছিলেন, বনি হাশেম আর আব্দুল মুত্তালিব যে গুহার ভিতরে বন্দী ছিলেন, ওই গুহার দিকে যখন এগিয়ে যাচ্ছিলেন, মাঝ পথে আবু জাহেলের সঙ্গে দেখা। দাঁড়াও দাঁড়াও। হাকিম বিন হিজাম বললেন, কেন? তাহলে তল্লাশি করব কি আছে। না, আবু জাহেল তো টপ মস্তান, কিছু করারও নেই হাকিম বিন হিজামের। হাজেরিনে মজলিস মনে রাখুন, হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি না করে মাথায় যে খাবারের পাত্রটা ছিলেন, খাবারের পাত্রটা নামালেন। আবু জাহেল দেখলো তাতে বিভিন্ন রকমের খাদ্য রয়েছে, পানীয় রয়েছে, অন্যান্য সামগ্রী রয়েছে। ও বাবাজিরা ভাইরা, তখন হাকিম ইবনে হিজামকে জিজ্ঞাসা করা হলো, এই খাবার আর পানীয় নিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি কোথায় যাচ্ছিলে বলো? হাকিম বিন হিজাম বললেন এটা আমার ফুম্মার খাবার। কার খাবার? ফুম্মা তো একা খাবে না, একা খাবে? মা খাদিজার লক্ষ্য কি? বাচ্চাগুলোর প্রাণ বাঁচাতে হবে। মা খাদিজার লক্ষ্য কি? জি, নারীদের প্রাণের ওসিলা হতে হবে। ক্ষুধার্ত ব্যক্তিরা ক্ষুধার যন্ত্রণায় পড়ে কেউ যেন মারা না যায়, তাদের জন্য ওসিলা হতে হবে। এদের এখন করুণ অবস্থা, তাই ভাইদের সাথে যোগাযোগ করে ভাইপোদের দিয়ে খাবার আনাচ্ছেন। আর একটু মন খুলে বলেন। জি, আবু জাহেল বলল এই খাবার যাবে না। তুমি ওই গুহায় নিয়ে যাচ্ছ তো, যে গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথীরা যে গুহায় বন্দী, তুমি খাবারগুলো তো সেই গুহাতে নিয়ে যাচ্ছ, এই খাবার যাবে না। রাখো, এই খাবার নিয়ে আমি চলে যাব। আবু জাহেলের সাথে হাকিম ইবনে হিজামের যখন তড়াই বড়াই চলছে, তখন এসে হাজির আর এক রসুল দরদি। জি, রসুল বয়কট হবার পরেও বিভিন্ন গোত্রের বেশ কিছু মানুষ রসুল দরদি ছিলেন। তার ভিতরে এক রসুল দরদি আবুল বুখতারি, নাম শুনেছেন নাকি? আরে হ্যাঁ না বলেন, নাম শুনেছেন? আবুল বুখতারি এসে হাজির, এসে বলছে, এই হাকিম বিন হিজাম, কি হয়েছে তোমার? তুমি মক্কার লিডারের সাথে তড়াই বড়াই করছো। হাকিম বিন হিজাম বললেন, দেরি করলেন না, বলেন আমার ফুম্মানা বয়কটে আছে, আমি আমার ফুম্মার জন্য খাবার নিয়ে যাচ্ছি, আবু জাহেল আমাকে নিয়ে যেতে দেবে না, তো আমার অধিকার নাই আমার ফুম্মার জন্য খাবার নিয়ে যাওয়ার? আবুল বুখতারি আবু জাহেলের দিকে মুখটা ঘুরিয়ে বলছে যে, আবু জাহেল ওর ফুম্মার জন্য খাবার নিয়ে যাচ্ছে, এতে বাধা দেওয়ার অধিকার তোমার নেই, ছেড়ে দাও। এই জন্যে মা খাদিজা যে বছরে মারা গেলেন, ওই বছরটা ইতিহাসের পাতায় আমুল হুজুন। ওই একই বছরে চাচা আবু তালেবও মারা গেছিলেন, ইন্তেকাল করেছিলেন। ওই বছরটা রাসূলের জীবনের এক দুঃখের বছর নামে পরিচিত। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন, রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেননি। মা খাদিজার ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ তার স্ত্রীদের কাছে বারংবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদানের কথা তুলে ধরতেন। যখনই রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বলতেন, খাদিজা এই রূপ ভাবে আমাকে সহযোগিতা করতেন, মা আয়েশা বলতেছেন, আমার খুব ইচ্ছা হতো, আমি খুব ঈর্ষান্বিতা হয়ে পড়তাম হযরত খাদিজার উপরে। হযরত আম্মা আয়েশা এটাও বলেছেন যে আমি নিজে চোখে দেখেছি
কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাবাহা শাতা, রাসূল যখন ছাগল জবাই করতেন নিজ হাতে ছাগল জবাই করে কিছু গোশত আলাদা করে আল্লাহর হাবিব বলতেন ও সাহাবীরা, ছাগলের এই গোশতগুলোকে আরসিলুহা আসদিকায়ে খাদিজাতা, এই খাবারগুলো এই গোশতগুলোকে আমার খাদিজার বান্ধবীদের বাড়িতে পৌঁছে দাও। এই গোশতগুলো খাদিজার বান্ধবীরা খেলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিল ঠান্ডা হবে, আমার কলিজা শান্ত হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা এই মাদ্রাসা যেদিন করেছিলেন, কেন এই মাদ্রাসাকে খাদিজাতুল কুবরা নাম দিয়েছিলেন ভাবুন। এই মজলিসে বসে একবার এই খাদিজার ইসালে সাহাবের ময়দানে বসে এইটুকু ভেবে অন্তত বাড়ি যান। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ নিজ জবানি মোবারকে বলেছেন, আমানাত বি, খাদিজা আমার উপরে ঈমান এনেছিলেন। ঈদ কাফারা বিন নাস, গোটা মক্কার মানুষেরা যেদিন আমাকে অস্বীকার করেছিল, যেদিন আমাকে আমার ব্যাপারে ঈমান আনার, আমার উপরে ঈমান আনায়নের ব্যাপারে যেদিন অস্বীকার করেছিল, খাদিজা আমার উপরে সেদিন ঈমান এনেছিল। এরপরে আবার বলেছেন, আল্লাহর হাবিব নিজে বলেছেন, ওয়াসাদ্দাকাতনি, জানো সাহাবীরা আমার খাদিজার ব্যাপারে আমি তোমাদেরকে কি শোনাবো, খাদিজা তখনই আমাকে বিশ্বাস করেছিল। ঈদ কাযাবানিন নাস, গোটা দেশের মানুষ যখন, গোটা মক্কার মানুষ যখন আমার বিরোধিতা করেছিল, আমাকে মিথ্যাবাদী ভেবেছিল, খাদিজা সেই পিরিয়ডে আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে দিয়েছিল। এরপরে রাহমাতুল্লিল আলামিন আবার বলেছিলেন, আল্লাহর হাবিব আবার বলেছিলেন, ওয়াসাতনি বিমালিহা, খাদিজা তার সম্পদগুলো দিয়ে, তার মালগুলো দিয়ে আমাকে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন। ঈদ হারুমানিন নাস, যখন সবাই আমাকে বঞ্চিত করেছিল, আমার পাশে দাঁড়ানোর মতো, আমার পাশে সম্পদ দিয়ে আমাকে সাহায্য করবার মতো কেউ ছিল না, সেই পিরিয়ডে হযরত খাদিজা তার উপার্জিত সম্পদগুলো আমার কদমে, আমার চরণে ঢেলে দিয়ে আমাকে সাহায্য করেছিল। মাতিন সাহেব হুজুর আর মুফতি সাহেব হুজুররা এই প্রতিষ্ঠানের নাম কেন খাদিজাতুল কুবরা রেখেছিলেন? বসিরহাট পীর সাহেব কেবলা বাংলা 1330 সালে যখন হজ করতে গেলেন, মা খাদিজার কবর জিয়ারত করতে করতে ওলিয়ারা, এটা আবার বললে অনেক হয়তো হাসতে পারে, বাট আমার তাতে কিছু এসে যায় না। ওলিয়াদের যে চোখ আল্লাহ দেন, সাধারণ মানুষের সে চোখ বলেন। এই জন্য তারা এক শ্রেণীর মানুষ আছে যারা ওলিয়াদেরকে বিশ্বাস করে না। বসিরহাট পীর সাহেব কেবলা যখন বাংলা 1330 সালে হজ করতে গেলেন, যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত যখন করতে গেলেন, আমি তো নিজে বহুবার মা খাদিজার কবরের ধারে দাঁড়িয়েছি, বহুবার মা খাদিজা যে কবরস্থানে শুয়ে আছেন জান্নাতুল মুআল্লার, মা খাদিজার যতটা সম্ভব হয়েছে তার কবরের কাছাকাছি যে যখনই কবর জিয়ারত করেছি, সবাইকে দেখেছি খুব নিষ্ঠুর টাইপের মানুষ যারা, তারাও হাও হাও করে কাঁদছে। এমন কোন মানুষ নেই যার চোখে পানি নেই, দোয়া করার আগের থেকে দাঁড়িয়ে কাঁদছে, চোখ অশ্রু বিসর্জন দিচ্ছে মা খাদিজার জন্য। কি জননী ছিলেন আমাদের। হাজিরিনে মজলিস, বসিরহাট পীর সাহেব কেবলা যখন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করছিলেন, ওই সময় তিনি
চোখ বন্ধ করলেন, দেখতে পেলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে একটা লাইট বেরিয়েছে, একটা আলো বেরিয়েছে। আর ওই আলো, ওই লাইটটা 7 আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা টপকে ওই আলোটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আরো আওয়াজ দিয়ে বলেন। বসিরহাটের পীর সাহেব কেবলা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, হযরত খাদিজার কবর থেকে একটা লাইট বার হতে দেখলাম এবং দেখলাম 7 আকাশ টপকে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাচ্ছে। বিষয়টা বুঝলাম না। ও মুসলমান বাবাজিরা, মনে রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বড় মাওলানা রুহুল আমিন, তুমি আম্মাজান খাদিজার কবর থেকে যে লাইটটা বার হয়ে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেতে দেখছো, ও লাইটটা অন্য কোনো লাইট নয়, ও আলো অন্য কোনো আলো নয়, ও জ্যোতি অন্য কোনো জ্যোতি নয়, ও জ্যোতি হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায়েতের নূর। যদিও মা খাদিজা যখন বিদায় নিয়েছেন, নামাজ ফরজ নামাজের হুকুম তখন আসেনি। আমি আগেই বলেছি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলের বয়স 50। ওই সময় মা খাদিজা ইন্তেকাল করেছেন। মা খাদিজার বয়স তখন 65 বছরের কাছাকাছি। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, রোজা যখন ফরজ হয়েছে তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবর জগতের মানুষ। এরপরেও হাদিস ঘাটলে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন যে একদিন আমি দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। হযরত আলী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আমি কোনো একদিন দেখলাম আল্লাহর হাবিব সালাত আদায় করছেন। ওমাহু খাদিজাতু, এবং তার সঙ্গে হযরত খাদিজাকেও দেখলাম তুসল্লি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সালাত আদায় করছেন। মন খুলে বলেন। কেউ যদি ভাবে মা খাদিজা মোটেই নামাজ পড়েননি, সে ভুল ভাবলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তার দলিল আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এতক্ষণ ধরে অনেক নসিহত শুনিয়েছি। ও বাবাজিরা ভাইরা, এবার আমার বিদায় ঘন্টা বেজেছে, লাল বাতি জ্বলে যাবার মতো হয়েছে। শুধু প্রথম দিকের কথাগুলো একবার আপনাকে স্মরণ করাবো, আর একবার রিপিট করব কথাগুলো। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনুল কারীমের জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রসুলের ভালোবাসা অর্জনের জন্য যে অবদান তিনি রেখেছেন, না 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 না, নারী তো নারী, বহু পুরুষ এই রকম অবদান ইসলামের জন্য রাখতে পারিনি, কোরআনের জন্য রাখতে পারিনি। ও ভাইরা আমার, আল্লাহর দ্বীন প্রচারের জন্য এই রকম অবদান বহু পুরুষ মানুষের পক্ষেও রাখা সম্ভব হয়নি। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা মেয়েদের মাদ্রাসা করার জন্য যখন জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন, মরহুম মগফুর হাজী মোনাজাত আলী সাহেব তখন এই জায়গাটা প্রথম অবস্থায় 26 শতকের একটা জায়গা দিয়েছিলেন, আপনারা মাদ্রাসা করুন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের শীর্ষ স্থানীয় আলেমে দ্বীনরা, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো আলেমে দ্বীন, মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো আলেমে দ্বীন ওই সময়ে এখানে প্রতিষ্ঠান গড়ে সেই প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন খাদিজাতুল কুবরা বালিকা
এতিমখানা ও মাদ্রাসা 2002 সালে যে প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তৈরি করেছিলেন, দেখতে 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 2012 সালের পর থেকে এটা খাদিজা মাদ্রাসার 14তম বাৎসরিক ইসালের সওয়াব। ও বাবাজিরা ভাইরা, এর মর্ম এটাই, আজ 13-14টা বছর অতিবাহিত হয়ে গেল, মাঝখানে 13-14টা বছর কেটে গেল। খাদিজা মাদ্রাসার পঠন পাঠনের অনেক উন্নয়ন হয়েছে। খাদিজা মাদ্রাসায় বুখারী ওপেন করা হয়েছে। দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছেছে খাদিজা মাদ্রাসা, প্রতি বছর প্রায় 100 করে মেয়েকে মৌলানা হিসাবে ফারেগাত করা যাবে। যারা এখানে বুখারী শরীফ পড়বে, যারা এখানে মুসলিম শরীফ পড়বে, যারা এখানে আবু দাউদ শরীফ পড়বে, যারা এখানে নাসাই শরীফ পড়বে, যারা এখানে ইবনে মাজাহ পড়বে, যারা এখানে তিরমিজি পড়বে, ও মুসলমান বাবাজিরা, যারা এখানে তহাবি পড়বে, যারা এখানে মুসনাদে আহমদ পড়বে, যারা এখানে মুয়াত্তায়ে মালিক নামীয় হাদিসের কিতাবগুলো পড়বে, যারা এখানে ফিকহের কিতাব পড়বে, যারা এখানে তাফসীরের দার্স নেবে, এই রকম শত শত মেয়ে আজ খাদিজা মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে। প্রতি বছর এই মাদ্রাসাতে 2 কোটি টাকার বেশি খরচ হয়ে থাকে। ও বাবাজিরা ভাইরা, এই আগামী বছরে যে মেয়েগুলো বুখারীতে উঠবে, ওদের সংখ্যা 136 জন। খুব বেশি বেশি হলে আমাদের কাছে 90 সেটের মতো বুখারী শরীফের কিতাব রয়েছে, যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত অবদানের কথা আল্লাহর দ্বীনের জন্য শুনে গেলেন। সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাঙ্কিত মাদ্রাসার মেয়েরা দর্শে বুখারী নেবে, বুখারী শরীফের হাদিসের কিতাব পড়বে। অন্তত 46 থেকে 50 সেটের মতো কিতাব আগামীবারে এই ডিসেম্বর থেকে দরকার। এক্ষুনি আপনি নাইবা দিতে পারেন, অন্তত ডিসেম্বরের শেষের দিকে দিতে পারবেন। এই রকম আল্লাহর 50 জন বান্দা অন্তত এই মজলিস থেকে ওয়াদা করে যেতে হবে, যারা 10,000 টাকা করে দেবেন। একদম দেরি করলে হবে না। মাতিন সাহেব হুজুর সম্ভবত এসে গেছেন, মেসেজ আমার কাছে নেই। জি, অনেক বক্তারা রয়েছেন, আর মজলিস ভাঙবে না প্লিজ কেউ, প্লিজ কেউ মজলিস ভাঙবেন না। 10,000 করে টাকা দিতে হবে। শহীদ মন্ডল, এইটা বাদে কুড়ি না এটা ধরে কুড়ি? এইটা ধরে কুড়ি। নারায়ে তাকবীর। আমাদের এক ছাত্রী গার্জিয়ান 5 সেট হাজিরিনে মজলিস। আব্দুর রহমান ভাই একটু দাঁড়াতে হবে। এই যে ভাই সাহেব, এতক্ষণ শুনেছেন, আমি অনুরোধ করছি, পায়ে ধরে বলছি, যতক্ষণ আমি এই কাজ না শেষ করতে পারবো উঠবেন না। অশুনে দৌড় মারবেন, এই জিনিস ঠিক না। অনুরোধ করছি, প্লিজ কাজটা হতে দেন। আপনারা খাদিজা মাদ্রাসাকে মন প্রাণে ভালোবাসেন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতকে মন প্রাণে ভালোবাসেন। এতে মনে হয় 5,000 টাকা আছে। শহীদ ভাই আমাদের ছাত্রী গার্জিয়ান, বাড়িটা কোথায় জানো, ভুলে গেছি। আচ্ছা, আমি ওটা পরে বলে দেবো। শহীদ ভাই, উনি ওনার দুটো মেয়ে, একটা ফাতেমায় পড়ে, একটা খাদিজায় পড়ে। উনি প্রথম এগিয়ে এসে বললেন আমি 2 সেট দেবো, 5,000 টাকা জমা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাড়াতাড়ি বলতে হবে, 50 পর্যন্ত যেতে যেন আমার সময় না যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ফাতেমা মাদ্রাসার সভাপতি, হালিমা মাদ্রাসার সভাপতি, হজে 44-45 দিন একসাথে কেটেছে। একটু উঠে দাঁড়াবে, উঠে একটু দাঁড়ান দিন, দেখেন দিন লোকটা চেনেন কি? তকবীর দেন একটু ছোট করে। হ্যালো, নারে তাকবীর, নারে তাকবীর। খাদিজাতুল কুবরা এতিমখানা মাদ্রাসা, মাওলানা মুফতি রজব আলী সাহেব, নারে তাকবীর। এই দেখছেন আমার আরাফাতের সাথী, এবারে
কোথাকার সাথে? আরাফাতের অনুভূতি আলাদা, যেদিন যাবেন সেদিন বুঝতে পারবেন, তার আগে বুঝবেন না। দুনিয়ার কেউ এই অনুভূতি আপনাকে বুঝিয়ে বলতে পারবে না। আমাদের রাকিব সাহেবও ছিলেন, আর সেই সাথে বাপ্পা ভাই, আরো অনেকেই সঙ্গে ছিলেন। সবার পরিচয় তো এই মজলিসে ব্যক্ত করা পসিবল নয়। তো উনি হালিমা মাদ্রাসার সভাপতি। 8ই অগ্রহণ ওখানকার বাৎসরিক হিসাবে সব আমি দাওয়াত করছি, পারলে যাবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। জি 7টায় টাইম, জীবনতলাতেও থাকবো, সেও মনে হয় 7টায় টাইম যাবেন। আর হালিমা মাদ্রাসায় দিনের বেলা মাদিন সাহেব থাকবেন, মুফতি সাহেব তো থাকবেন। মুফতি সাহেব ছাড়া যে কোনো মজলিস আমাদের আল্লি লাগবে না। আরে হ্যাঁ না বলবেন তো? মুফতি সাহেব ছাড়া যে কোনো মজলিস আমাদের কি আল্লি লাগবে। কাতলা মাছ খুব ভালো করে রান্না করা হয়েছে, মোটেই লবণ দেওয়া হয়নি, তাই না? মুফতি সাহেব ছাড়া আমাদের যে কোনো মজলিস লবণহীন খাদ্যের মতো। আল্লাহ তার হায়াত কিসমত দারাজ করুন, বলুন আমিন। হালিমা মাদ্রাসার সভাপতি উনি। জি হাজরিনে মজলিস, উনি 5 সেট বুখারীর টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তার হায়াত কিসমত দারাজ করুন, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আপনার চলপুরে বাড়ি রহিমউদ্দিন লস্কর ভাই 1 সেট। নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। রহিমউদ্দিন লস্কর চোলপুর। তাড়াতাড়ি বলেন, 50 পর্যন্ত যেতে হবে ভাই। এই 50 পর্যন্ত এটা পূর্ণ হতে হবে আজকে। উঠবেন না প্লিজ, আমি সবাইকে অনুরোধ করছি। যদি খুব জোর পেশাব লেগে থাকে তার উঠবার অনুমতি আছে, এছাড়া উঠবেন না। যার উজু নষ্ট হয়েছে একটুখানি অপেক্ষা করুন, একটুখানি অপেক্ষা করুন প্লিজ, উঠবেন না। উত্তর আফজানগরের সাইফুদ্দিন ভাই আর মারুফ ভাই দুজনে মিলে, এই ছেলে সিট ডাউন, উঠবি না, খুব এমার্জেন্সি তোমার। ফকির আবার আসতেছে, ভাই সাহেব উঠবেন না, এই 50টা পুঁততে দিতে হবে। আপনি না দিতে পারেন, আর একজনকে সাহায্য করুন, তিনি দিবেন যতটা সওয়াব পাবেন, চাইলে আল্লাহ আপনাকেও ততটা আমলনামায় লিখে দিতে পারেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর। ওই আগেরটা চাওয়া পড়ে যাবে না, ওই মারুফ আর সাইফুদ্দিন উত্তর আফজানগর। মারুফ ভাই, সাইফুদ্দিন ভাই। এই সাইফুদ্দিন ছেলেটা ও আবার খাদিজা মাদ্রাসার ওর গ্রামের এজেন্ট, এবং ভালোই কাজ করেছে, অনেক সদস্য করে দিয়েছে মাদ্রাসার জন্য, এবং সদস্যদের পয়সা জোগাড় করে এখানে এনে জমা দেয়। আপনাদেরকেও বলছি, আমি মেসেজ দিয়েছিলাম, আবার মেসেজ দিচ্ছি, প্রত্যেকেই খাদিজা মাদ্রাসার জন্য একটা করে সদস্য হবেন ইনশাল্লাহ, বলুন। ওই যে ওখানে দেখেন মাঝে মাঝে অ্যাড আসছে, ওখানে কোন নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা পাবেন, পাঠাবেন, সেটা লেখা আছে। কি নাম? একটুখানি রাজারহাটের ইসলাম ভাই, আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড, তিনি 1 সেট কিতাব দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চিন্তা করতেছেন, যার যে লোক নামে ফকির, হ্যাঁ আমাদের সংগঠনের ধরেন একটাই ফকির।